এই মুহূর্তে আমরা ফেডারেশন মাঠে এসে গেছি। এইখানে সেকেন্ড ম্যাচ শুরু হতে যাচ্ছে, বাটা ইএসসি ভার্সেস কলকাতা পুলিশ ডাইরেক্টরেট। আমরা দেখতেই পাচ্ছি বাটার ফুল টিম তারা নেমে পড়েছে, ওয়ার্ম আপ করছে। একই সঙ্গে জানিয়ে রাখি, আজ কিন্তু প্রতিটি ম্যাচ কলকাতা ময়দানের ভালো। ফিফথ ডিভিশন হলেও লোয়ার ডিভিশনেও একদম হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গায় প্রতিটা টিম। নজর রাখুন সব ম্যাচগুলি এবং তাদের আপডেটের দিকে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাটা ইএসসি তারা কিন্তু ওয়ার্ম আপ করে নিচ্ছে। ওদিকে সিআরএ রেফারি তারা মাঠে হাজির হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই কিক অফ টাইম আপনারা জানেন। চলুন, এই দিকটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশ ডাইরেক্টরেট। তাদেরকে একবার পরিচয় করিয়ে রাখি, ডিপ ব্লু জার্সি পরা এটি হচ্ছে কলকাতা পুলিশ ডাইরেক্টরেট। তারাও মাঠে নেমে পড়েছে, ওয়ার্ম আপ করছে, আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যাবে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে কিন্তু কলকাতা ময়দানের পুলিশ মাঠে ফিফথ ডিভিশন টিম ম্যাচটি ক্যান্সেল হয়েছে। বেঙ্গল স্পোর্টিং ভার্সেস মেইকংয়ের ম্যাচটি ক্যান্সেল হয়ে গেছে ফিফথ ডিভিশন। আজকে কলকাতা ময়দানের ফিফথ ডিভিশন ম্যাচগুলিও খুব ভাইটাল। আমি একবার বলে রাখি, প্রতিটি খেলার আপডেট জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, এই মুহূর্তে আমরা রয়েছি ফেডারেশন মাঠে। আপনারা দেখতেই পাচ্ছেন কলকাতা পুলিশ ডাইরেক্টরেট তারা কিন্তু ওয়ার্ম আপ করে নিচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হতে যাচ্ছে। খুব ভাইটাল ম্যাচ। গোলকিপার তারা নিজেদের মতন একটু প্র্যাকটিস করে নিচ্ছে। কর্মকর্তা, কোচ আমি আলাদা করে বলছি না, সবাই কিন্তু মাঠে রয়েছে। অফিস লিগ খুব প্রেস্টিজিয়াস ম্যাচ, আমি আগেও বলেছি, সুতরাং নজর থাকুক এই ম্যাচগুলোর দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন কর্মকর্তারা পেপার ওয়ার্ক সেরে নিচ্ছে। এদিকে সিআরএ রেফারি তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে ম্যাচ পরিচালনা করছে। যেহেতু 3টে বাজে, আর কিছুক্ষণের মধ্যেই লাইন আপ হবে। ওদিকে আমরা দেখতে পাচ্ছি মাউন্টেন পুলিশ তারাও মাঠে হাজির হয়ে গেছে। সুতরাং আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হতে যাচ্ছে। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখি, আজ কলকাতা ময়দানের কিন্তু প্রতিটা মাঠেই ভালো খেলা। একটি মাত্র থার্ড ডিভিশন এবং প্রতিটা মাঠে ফিফথ ডিভিশন খেলা। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা দেখতে পাচ্ছি দুটি টিম একেবারে রেডি নামার জন্য। এদিকে সিআরএ রেফারি, আমি আগেই বলেছি, পেপার ওয়ার্কস রেডি হয়ে গেছে, তারাও একেবারে প্রস্তুত। নজর রাখুন চ্যানেলের দিকে। আপনারা দেখছেন ফেডারেশন মাঠ থেকে অফিস লিগের খেলার সেকেন্ড ম্যাচ। আবারও বলে রাখছি, খুব ভাইটাল কিন্তু। বাটা ইএসসি ভার্সেস কলকাতা পুলিশ ডাইরেক্টরেট শুরু হতে যাচ্ছে আজকের দ্বিতীয় ম্যাচ। শুরু হচ্ছে আজকের সেকেন্ড ম্যাচ, খুব ভাইটাল। আবার বলে রাখি, অফিস ফেডারেশন প্রেস্টিজিয়াস ম্যাচ এগুলি। কলকাতা ময়দানে আজকে বলে রাখি প্রতিটি ম্যাচ খুব ভাইটাল। একটি থার্ড ডিভিশন, বাকিগুলি ফিফথ ডিভিশন। তবে নজর কাড়া ম্যাচ, কারণ হচ্ছে টেবিলের পয়েন্ট চালু হয়ে গেছে। প্রত্যেকে নজর রাখুন খেলাগুলির দিকে, এবং আমরা একই সঙ্গে ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেট দিয়ে থাকি। সুতরাং কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে আপডেট থাকতে হলে ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। একেবারে ম্যাচ শুরু হতে যাচ্ছে, দুটি টিম মাঠে নেমে পড়েছে। আবারও বলে রাখি, সাদা এবং ফিরোজা কালার জার্সি পরা টিমটি বাটা ইএসসি, এবং ডিপ ব্লু জার্সি পরা এটি হচ্ছে কলকাতা পুলিশ ডাইরেক্টরেট। শুরু হচ্ছে আজকের সেকেন্ড ম্যাচ। দেখতেই পাচ্ছেন টিম মাঠে নামছে, শুরু হতে যাচ্ছে আজকের সেকেন্ড ম্যাচ। কলকাতা পুলিশ ডাইরেক্টরেট এবং বাটা ইএসসি। আবারও বলে রাখি, এই মুহূর্তে মাঠের ডান দিকে ডিপ ব্লু জার্সি পরা কলকাতা পুলিশ ডাইরেক্টরেট, এবং মাঠের বাঁ দিকে এই মুহূর্তে ফিরোজা কালার সাদা জার্সি পরা এটি হচ্ছে বাটা ইএসসি। আমার ডান দিকে পুলিশ ডাইরেক্টরেট রিজার্ভ টিম কোচ রয়েছে। মাঠের বাঁ দিকে দেখতে পাচ্ছেন বাটা ইএসসি, তাদের রিজার্ভ টিম এবং কর্মকর্তা কোচ সবাই রয়েছে। শুরু হচ্ছে আজকের ম্যাচ। নজর রাখুন, ভীষণ ভাইটাল খেলা। কারণ আমি
অফিস লিগের প্রতিটি খেলা ভাইটাল বলছি এই কারণেই, এগুলি কিন্তু প্রেস্টিজের একটা লড়াই চলে। কারণ 101 কলকাতার তাবড় তাবড় কোম্পানি, তাদের অফিস ক্লাব এই টুর্নামেন্ট খেলে এবং একই সঙ্গে প্রাক্তন ফুটবল মানে যারা তারকা ফুটবলার তারাও কিন্তু মাঠে নামবে, বিভিন্ন ডিভিশনে খেলা প্লেয়ার তারাও মাঠে নামে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আমরা দেখতে পাচ্ছি টস হচ্ছে, টস করে দিক নির্ণয় হবে। দু দলের ক্যাপ্টেনকে ডেকে নেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে ফেডারেশন মাঠ থেকে দেখাচ্ছি। সিআরএ রেফারি, তাদের কথা বলতেই হয় কারণ ভীষণ দায়িত্ব নিয়ে তারা কলকাতা ময়দানে ম্যাচ পরিচালনা করে, দেখতেই পাচ্ছেন। শুরু হচ্ছে অফিস লিগ ফেডারেশন 17 তারিখ জুলাই মাস, আজকের দ্বিতীয় ম্যাচ। আমরা দেখতেই পাচ্ছি মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা মাউন্টেন পুলিশ তারাও রয়েছে। যদিও বলে রাখি ফেডারেশন মাঠ ভীষণ শান্তিপ্রিয় একটা জায়গা, সেইভাবে কোনো কোলাহল থাকে না। দেখা যাক। শুরু হয়ে গেল আজকের ম্যাচ, কলকাতা পুলিশ ডাইরেক্টরেট ভার্সেস বাটা ইএসসি। আরও একবার পরিচয় করিয়ে রাখি, ফিরোজা কালার সাদা জার্সি পরা সেটা হচ্ছে বাটা ইএসসি এবং ডিপ ব্লু জার্সি পরা কলকাতা পুলিশ ডাইরেক্টরেট। আপনাদেরকে একবার জানিয়ে রাখি, কারণ এই অফিস লিগ খেলাতে কিন্তু কলকাতার 101 তাবড় তাবড় কোম্পানি, তাদের ক্লাব টিমগুলি অংশগ্রহণ করে এক কথায়। এবং আপনারা জানেন উল্লেখযোগ্য হচ্ছে পুলিশের সমস্ত ডিপার্টমেন্টের টিমগুলি রেগুলার তারা প্র্যাকটিসে থাকে, সুতরাং তাদের খেলাগুলি দেখার মতন। দেখা যাক। আমরা সেই অর্থে আজকে বৃষ্টি পাইনি, কিন্তু গতকালের বৃষ্টির জল এখনও টানেনি, কিন্তু আজকে রোদ্দুর থাকায় মাঠটা অনেকটা টেনে গেছে। এদিকে দেখতেই পাচ্ছেন রিজার্ভ টিম, কোচ রয়েছে। আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এই ম্যাচগুলির দিকে সবার নজর থাকে, কারণ অফিস ক্লাব ভীষণ প্রেস্টিজের লড়াই এখানে, সেইটাই একটা দেখার মতন জিনিস। এই টুর্নামেন্টের মধ্যে রহিম নবী, মেহতাব হোসেন, অভিষেক দাস, মাঝে মধ্যে আমি যেটা বলে রাখি, খেলা দেখতে দেখতে অনেক সময় কথা আটকে যায় পরিস্থিতি অনুযায়ী, কিছু মনে করবেন না। যেটা বলছিলাম, রহিম নবী, মেহতাব হোসেন, ওদিকে অসীম বিশ্বাস, দীপঙ্কর রয়, ডেনশন দেবনাথ, অভিষেক দাস, এরকম বহু প্লেয়ার রয়েছে এই অফিস ক্লাবগুলিতে। অপরদিকে WBSCDCL এর নাসিম আক্তার, যার কথা না বললেই নয়। দেখা যাক। বুঝতেই পাচ্ছেন খেলা কতটা ভাইটাল, কারণ এখানে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়, সুতরাং খেলা জমে উঠেছে। দেখা যাক। বাটা ইএসসি ভার্সেস কলকাতা পুলিশ ডাইরেক্টরেট, প্রথমার্ধের খেলা চলছে। আমি আবারও বলে রেখেছি, পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্টগুলি কিন্তু তারা 365 দিন খেলার মধ্যে থাকে, সুতরাং তাদের খেলায় অনেকটা এগিয়ে থাকার চান্সও থাকে। এদিকে লাইন্সম্যানকে আমরা দেখতে পাচ্ছি। যেটা বলছিলাম মাঠ নিয়ে, আজকে সকাল থেকেই আমরা বৃষ্টি পাইনি, তবে রোদ্রে অনেকটা মাঠ টেনে গেছে।
দেখা যাক। কোথায় খেলছে রাজাটা জানে। এখনো পর্যন্ত আমরা আপনাদের জানিয়ে রাখি প্রথমার্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত খেলা গোলশূন্য। স্বাভাবিকভাবেই একটা লড়াই চলছে কিন্তু খেলার মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণ, কেউ কাউকে ছাড়তে রাজি নয়। কারণ বাটা ইএসসি তারাও একটা প্রখ্যাত টিম, কলকাতা ময়দানেও তারা বিভিন্ন ডিভিশন অনুযায়ী খেলে, তাদের অনেকগুলি ভাগ রয়েছে। এবং অপরদিকে ক্যালকাটা পুলিশ ডাইরেক্টরেট এবং আপনাদের চিনতে সুবিধা হবে স্টাফ ক্লাব, অর্থাৎ ক্যালকাটা পুলিশ ডাইরেক্টরেট স্টাফ ক্লাব। যাই হোক, চলছে লড়াই, কিন্তু একটা চলছে খেলার মধ্যে, কেউ কাউকে ছাড়তে চাইছে না। দেখা যাক, আমরা এখনো গোল দেখতে পাইনি। শট নিচ্ছে কলকাতা পুলিশ ডাইরেক্টরেট। দেখা যাক, কর্নার থেকে শট নিচ্ছে কলকাতা পুলিশ ডাইরেক্টরেট স্টাফ ক্লাবের প্লেয়ার। কর্নার মানে কিন্তু অনেকটা এগিয়ে যাওয়ার রাস্তা। কি হয়, যদি বৃষ্টিটা না হয়, আপনাদেরকে বলে রাখি ভারী সুন্দর ওয়েদার। এই খেলা কিছুক্ষণ দেখার পর আমরা কিন্তু চলে যাব সিএফএল এর মাঠের দিকে। কারণ আপনাদেরকে জানিয়ে রাখি, মাঝেই আমরা সিএফএল এর মাঠগুলি দেখাচ্ছি এই কারণেই, অফিস ফেডারেশন লিগ দুটি ম্যাচ প্রত্যেক দিন থাকে, সোম থেকে শুক্র তাদের শিডিউল অনুযায়ী, এবং একটি ম্যাচ দুপুর 2টোয়, অপর ম্যাচ 3টেই। অর্থাৎ বুঝতেই পারছেন, 3টের ম্যাচ মানে হচ্ছে সিএফএল টাইম। সুতরাং আমি এই মাঝের টাইমটাই গিয়ে কিছু ক্লাবের ইন্ট্রোডাকশন এবং ওয়ার্ম আপ আপনাদেরকে দেখিয়ে রাখি লোয়ার ডিভিশনের, সেই সঙ্গে রেজাল্টের আপডেটটাও দিয়ে দিই। তারপরে এসে আবার মাঝখানে আমি অফিস লিগের এই ম্যাচটি দেখাই, তারপর আবার অন্য টিমের ইন্ট্রোডাকশন সিএফএলের তুলে ধরি। সুতরাং এইভাবেই আমাকে সাজাতে হয়েছে, তাই আপনাদেরকে আগে থেকে জানিয়ে রাখলাম। এবারে একটি উল্লেখযোগ্য কথা, ভীষণ জরুরি কথা মনে রাখবেন। আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকের কাছেই আছে, আমরা ফোন কল ধরতে পারি না। যদি সত্যিই কারোর যোগাযোগ করার ইচ্ছা থাকে, তারা কিন্তু আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন লিখিত মেসেজ করে, দয়া করে ফোন করবেন না। আমরা ভিডিও এবং এডিটিংয়ের টাইমে ফোনটা ধরতে পারি না, তাতে কাজের অনেকটা ডিলে হয়ে যায়। এমনিতেই আমাদের সঙ্গে সঙ্গে আমরা তো ভিডিও ছাড়ি না, আমরা আপলোড করি এডিটিং করে তারপরে ছাড়ি। কারণ রেজাল্টগুলোকে আমাকে সন্ধেবেলা পাওয়া যায়, যতক্ষণ না খেলা শেষ হচ্ছে। সুতরাং আমাদের ম্যাচগুলি আপলোড হতে হতে প্রায় মাঝরাত হয়ে যায়। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, অটোমেটিক আপনার মোবাইলে খেলাগুলো ঢুকে যাবে। যাই হোক, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলি, কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যেরকম সিএফএল চলছে সেই রকম শুরু হয়ে গেল অফিস লিগ, এরপরেই কিন্তু আবার শুরু হয়ে যাবে ইউনিভার্সিটি লিগ। কলকাতা ইউনিভার্সিটি লিগ জানেন, কলকাতা ময়দানের ভীষণ জনপ্রিয় আর একটি লিগ, সেখানেও বিভিন্ন ডিভিশনে খেলা প্লেয়াররা খেলে। সুতরাং নজর রাখুন সেই দিকে। সুতরাং এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখছি,
আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বার 6291313864। আবারও বলে রাখি 6291313864। দয়া করে ফোন করবেন না। আবারও বলে রাখছি, আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার লিখিত মেসেজ করে যোগাযোগ করার চেষ্টা করুন। আমরা দেখা যাক না, মুহূর্ত কিন্তু জমে উঠেছে, বুঝতেই পারছেন। কলকাতা পুলিশ ডাইরেক্টরেট বারবার আক্রমণের একটা চাপ বাড়িয়ে খেলছে। দেখা যাক না, হলো না। একটা বিপজ্জনক পরিস্থিতি ছিল, সেম সাইড গোল হয়ে যেতে পারত। আপনারা দেখছেন ফেডারেশন মাঠ থেকে আজকের দ্বিতীয় ম্যাচ, বাটা ইএসসি ভার্সেস কলকাতা পুলিশ ডাইরেক্টরেট স্টাফ ক্লাব। কর্নার, আবারও কর্নার থেকে শট নিচ্ছে কলকাতা পুলিশ ডাইরেক্টরেট। না, গ্রাউন্ডে শট, শটের সেই অর্থে জোর ছিল না। খেলা রীতিমতো জমে উঠেছে, দেখতেই পাচ্ছেন। আক্রমণের পর আক্রমণ চালিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ ডাইরেক্টরেট। আমরা কিন্তু এখনো পর্যন্ত বাটা ইএসসিকে সেইভাবে আক্রমণে দেখতে পাইনি। দেখা যাক, এখনো বল রয়েছে। আমরা দেখতেই পাচ্ছি কেউ কাউকে কিন্তু ছাড়ছে না, কারণ এই বর্ষার মাঠের একটা ব্যাপার হচ্ছে, যে আগে গোল করে দেবে সে অনেকটা এগিয়ে যাবে। কারণ বর্ষার মাঠে গোল হলে গোল পরিশোধ করাটাও কিন্তু খুব টাফ। কারণ একে দেখতেই পাচ্ছেন বল কিন্তু মাঝ মাঠে গতি কমে যাচ্ছে, কাদায় আটকে যাচ্ছে, এবং প্লেয়াররা তারাও পর্যন্ত গতি রাখতে পারছে না। খেলা অটোমেটিক ধীর গতির হয়ে যাচ্ছে। তাই এই বর্ষার মাঠে কিন্তু উভয় পক্ষকে খুব সাবধানে খেলতে হবে। আমি যেরকম লোয়ার ডিভিশনের প্লেয়ারদেরকে বলেছি, এইখানেও বলে রাখি, অনিচ্ছাকৃত ফাউল কিন্তু ক্ষেত্রবিশেষ হয়ে গেলে তখন সেটা দলের পক্ষে ক্ষতিকর হয়ে যাবে। আর যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন কলকাতা পুলিশ ডাইরেক্টরেট তারা কিন্তু আক্রমণের পর আক্রমণ চালাচ্ছে। বারবার আমরা দেখতে পাচ্ছি রিজার্ভ প্লেয়ার মানে কর্মকর্তা তারা কিন্তু সাইড লাইন থেকে টিমকে উজ্জীবিত করছে, উৎসাহিত করছে। দেখা যাক, বারবার আক্রমণ চালাচ্ছে কলকাতা পুলিশ ডাইরেক্টরেট। কারণ বারবার আক্রমণ করতে করতে একবার কিন্তু রেজাল্ট চলে আসে, এটা কিন্তু আমরা সব ক্ষেত্রেই দেখেছি। আমরা বাটাকে এখনো পর্যন্ত গোলমুখী হতে আমরা দেখিনি অনেকক্ষণ। দেখা যাক, প্রথমার্ধের খেলা চলছে। ফেডারেশন মাঠ ভীষণ বড় এই অর্থেই এটি প্রায় একটি আলাদা মাঠ। দেখা যাক, শট নিচ্ছে বাটা ইএসসি গোলকিপার। দেখা যাক, সরি
আমি ভুল বলে দিয়েছিলাম, এটি কলকাতা পুলিশ ডাইরেক্টরেট, মাঠের বাঁ দিকে। এবং আবারও একটি কর্নার, বেশ কয়েকটি কর্নার হয়ে গেল। কর্নার মানে কিন্তু অনেকটা এগিয়ে যাওয়া যায়, সেইগুলোকে যদি ঠিকঠাক কাজে লাগানো যায় তাহলে কিন্তু রেজাল্ট চলে আসার কথা। দেখা যাক। আক্রমণের পর আক্রমণ দেখে এসছি আমরা। এখনো বল রয়েছে না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। আমরা এদিকে দেখতে পাচ্ছি রিজার্ভ টিম কর্মকর্তা, তারা রয়েছেন মাঠে, টিমকে উজ্জীবিত করছেন, উৎসাহিত করছেন। কলকাতা পুলিশ ডাইরেক্টরেট স্টাফ ক্লাব। প্রথমার্ধের খেলা অনেকটা হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা গোল দেখতে পেলাম না। আমি আবারও বলেছি, কলকাতা ময়দানে একমাত্র কলকাতা পুলিশের যতগুলি টিম রয়েছে তারা কিন্তু রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকে। এইটাই একটা দেখার মতন জিনিস। তাদেরকে পরাস্ত করাটা একটু কঠিন হয়ে যায় অপোনেন্ট যদি ভালো না খেলে, কারণ রেগুলার খেলার একটা রেজাল্ট তো থাকেই। বুঝতেই পাচ্ছেন, তাদের কিন্তু কলকাতা ময়দানটা কিন্তু তাদের গ্রিপে, কারণ তারা রেগুলার প্র্যাকটিসে থাকে। যাই হোক, আমরা ভারী সুন্দর ওয়েদার। এদিকটা আমরা দেখতেই পাচ্ছি আকাশ কিন্তু আস্তে আস্তে কালো হয়ে আসছে। যদি বৃষ্টিটা না নামে তাহলে কিন্তু ওয়েদারটি ভালো। আমরা বাটা ইএসসিকে এখনো পর্যন্ত গোলমুখী আক্রমণ করতে দেখিনি, দেখা যাক। আমরা যতগুলি সুযোগ বা আক্রমণে দেখেছি কলকাতা পুলিশকে, যদি ঠিকঠাক কাজে লাগাতে পারতো তাহলে হয়তো একটি না হলেও একটি বা দুটি গোল আমরা দেখতে পেতামই। আমি আগেই বলেছি, কলকাতা ময়দানের অফিস লিগ কিন্তু ভীষণ ভাইটাল। এইখানে একটা ম্যাচের চাপ থাকে, কারণ অফিস টিম মানে এই নয় তারা কিন্তু প্রাক্তনদের টিম। এইখানে অফিস লিগের একটা স্ট্যাটাস আছে। আমি আবারও বলেছি, কাদা মাঠ, বলের গতি কমে যাচ্ছে, শরীরের ভারী হয়ে যাচ্ছে, শরীরের গতি কমে যায়, সুতরাং খেলাটা অটোমেটিক একটা ধীর গতির হয়ে যায়। আপনারা সেটাই দেখতে পাচ্ছেন। শুকনো মাঠের খেলা আর বর্ষা মাঠের খেলায় কিন্তু এটা বিরাট একটা তফাৎ, খেলায় গতি থাকে না। ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, এইটা আমরা সর্বত্রই দেখে থাকি। যাই হোক, যাবতীয় দায়িত্বভার সিআরএ রেফারির হাতে, তারা যথেষ্ট যোগ্যতার সঙ্গে ম্যাচ পরিচালনা করে। অনেকটা সময় হয়ে গেল প্রথমার্ধের খেলা। ম্যাচ ডিউরেশন কিন্তু 25-25-10। আবারে বলে রাখি, বল বেরিয়ে গেল মাঠের বাইরে।
আমরা দেখতে পাচ্ছি খেলা একটা উত্তেজনার মুহূর্তে নিচ্ছে, কারণ হচ্ছে আমি বলেইছি অফিস লিগে একটা প্রেসার থাকে, সেই সঙ্গে একটা প্রেস্টিজের লড়াই, সুতরাং কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়তে চায় না। এই মুহূর্তে আক্রমণে যাচ্ছে, বহুক্ষণ পর বাটা ইএসসি, দেখা যাক কি হয়। আমরা সেইভাবে তাদেরকে আক্রমণে দেখতে পাইনি, না, বিপদমুক্ত হয়ে গেল। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আপনাদেরকে একটা কথা বলে রাখি, অফিস লিগের খেলা মানে কিন্তু পরিচিত মানুষগুলিকে আবার দেখা, কারণ হচ্ছে আমাদের পরিচিত মানুষ, তারা অফিস টিমগুলিতে অনেকেই খেলেন, অনেকেই পারফর্ম করেন, কেউ কোচ, কেউ প্লেয়ার, কেউ কর্মকর্তা, তারা মাঠে আসেন। সেই মানুষগুলোকে যখন নতুন করে দেখা হয় ইউটিউব পকেট টিভি বাংলার মাধ্যমে, তখন কিন্তু একটা আনন্দ ভরে ওঠে। এবং একই সঙ্গে কলকাতা ময়দানের যখন লোয়ার ডিভিশন টিমগুলিতে কাউকে আমরা পরিচিত মানুষ, যারা একই সঙ্গে হয়তো কোনো সময় খেলেছি, কেউ কোচ, কেউ কর্মকর্তা, তারা যখন ক্লাবগুলিতে থাকে তখনও নিজেদেরকে ভীষণ ভালো লাগে। অর্থাৎ পরিচিত মানুষগুলোর সঙ্গে আরও একবার দেখা হয়ে যাওয়া, এটাই পকেট টিভি বাংলার উদ্দেশ্য। দেখা যাক। একই সঙ্গে আমরা আগেও বলেছি, আমরা কিন্তু কলকাতা ময়দানের ছোট ছোট ছেলে যারা লোয়ার ডিভিশন খেলে তাদেরকে উৎসাহিত করাই আমাদের উদ্দেশ্য। একই সঙ্গে জানিয়ে রাখি, যেহেতু লোয়ার ডিভিশনের ম্যাচগুলির ম্যাচ পারমিশন থাকে না, সেই জন্য আমরা আপনাদেরকে ইন্ট্রোডাকশন এবং রেজাল্টের আপডেট তুলে ধরছি। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। চোখে মুখে কাদা চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। বর্ষাকালের মাঠের এই একটা খারাপ দিক, বল পড়ে অনেক সময় জুতে লেগে চোখে মুখে কাদা চলে যায়, সেটা সিআরএ রেফারি দেখতেই পাচ্ছেন ম্যাচ পরিচালনা করছে। আমরা এখনো পর্যন্ত বাটা ইএসসিকে সেইভাবে কিন্তু আক্রমণে দেখতে পাচ্ছি না, কারণ আক্রমণ যতক্ষণ না হবে গোলের দরজা খুলবে না। একই সঙ্গে কিন্তু আবার কলকাতা পুলিশ ডাইরেক্টরেটকে আক্রমণে দেখছে, কিন্তু তারা গোল করতে পারছে না। দেখা যাক। দুটি টিমের ক্ষেত্রে আমরা দুরকম জিনিস দেখতে পাচ্ছি। একদল আক্রমণ করতে পারছে না বলে গোল পাচ্ছে না, আর একদল আক্রমণ করছে তবু তারা গোল পাচ্ছে না। দেখা যাক কি হয়। কলকাতা পুলিশ ডাইরেক্টরেট একের পর এক আক্রমণ চালাচ্ছে, কিন্তু তবু তারা গোল করতে পারেনি এখনো। দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি ভাই ও মারলো তো, এটা ফাউল দেয়নি বলে ওই রাগটা ওইখানে মারলো। আমরা দেখতে পাচ্ছি ফুটবলে এই ধরনের মুহূর্ত তৈরি হওয়াটা ভীষণ চেনা একটা ছবি। ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, এই ধরনের পরিস্থিতি যে কোনো ম্যাচেই ঘটে থাকে, এইগুলি অস্বাভাবিক কিছু নয়। সুতরাং ম্যাচ চলছে, খুব
খুব ভালো ম্যাচ আমরা একটা দেখতে পাচ্ছি, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। যাই হোক, এইসব মুহূর্ত আপনারা দেখছেন। কলকাতা পুলিশ ডাইরেক্টরেট ভার্সেস বাটা ইএসসি ম্যাচ চলছে। বর্ষার মাঠ একে, বুঝতেই পাচ্ছেন। আমি আগেও বলেছিলাম উভয় পক্ষের প্লেয়ারকে একটু সাবধানে খেলতে হবে, না হলে কিন্তু ক্ষেত্রবিশেষ যদি ফাউল হয়ে যায় তখন কিন্তু সেটা দলের বিপদ ডেকে আনবে। দেখা যাক। আমরা দেখতেই পাচ্ছি একটা গুরুতর চোট পেয়েছে। বর্ষার মাঠের একটা অনিচ্ছাকৃত ফাউল কিন্তু গুরুতর চোট হয়ে যেতে পারে, লেগে যেতে পারে, একটা কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে। আমরা পকেট টিভি বাংলার পক্ষ থেকে এটা বারবার বলবো, প্রতিটা প্লেয়ারকে একটু সাবধানে খেলতে, কারণ একটা কেরিয়ার নষ্ট হয়ে যাওয়া সেটা কিন্তু বিরাট বাজে ব্যাপার, বুঝতেই পাচ্ছেন। মাঠে সাবধানে না খেললে কোচ, কর্মকর্তা, দর্শক, সমর্থক কখনোই চাইবো না আপনারা রাফ খেলুন, কারণ হচ্ছে প্লেয়ারের কেরিয়ার আগে। আমরা দেখতেই পাচ্ছি একটা গুরুতর চোট পেয়েছেন। বুঝতেই পাচ্ছেন একটা ভালো খেলা আমরা দেখছি, এটা নিঃসন্দেহে বলা যায়। এটা ফুটবলের একটা, এটা নিয়ে অস্বাভাবিক কিছু নয়, ফুটবলের একটা চেনা ছবি। এটা প্রত্যেকটা মাঠেই আমরা এই ধরনের ছবি দেখি। যাই হোক, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ বর্ষার মাঠে প্রতিটি প্লেয়ারকে ভীষণ সাবধানে খেলতে হবে, সেটাই আমরা দেখছি। যাই হোক, নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। এখনও পর্যন্ত খেলা গোল শূন্য। চলুন নজর রাখি পরবর্তী মাঠের দিকে। ম্যাচের যা পরিস্থিতি দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু দেখা যাক। ম্যাচ কিন্তু জমে উঠেছে, দেখা যাক। এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। দেখা যাক, আক্রমণের পর আক্রমণ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কোনো পক্ষেরই আমরা এখনো গোল দেখতে পাইনি। যাই হোক, এদিকে প্লেয়ার চোট পেয়েছে, দেখতেই পাচ্ছেন। আঘাত হয়তো একটু গুরুতর। যাই হোক, আমরা এখনো পর্যন্ত বাটা ইএসসিকে সেইভাবে আক্রমণে দেখতে পাইনি। আমি যেটা আগেও বলেছি, এখনো বলছি। চলছে প্রথমার্ধের খেলা, অনেকটা সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। আমরা দেখতে পাচ্ছি এদিকে বাটা রিজার্ভ টিম তারা মাঠে রয়েছে, তারা টিমকে উজ্জীবিত করার চেষ্টা করছে। দেখা যাক। পায়ের দিকে জল কাদা থাকায় মাঝে মধ্যে আমি বরাবর বলছি ক্যামেরা আপ ডাউন করে যাচ্ছি, কিছু মনে করবেন না। আমি আগেও বলেছি অফিস লিগ এতটাই উত্তেজনাপ্রবণ, এতটাই সেন্সিটিভ, এতটাই গুরুত্বপূর্ণ। হাফ টাইম এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। চলুন দেখে নিই
সিএফএল এর লোয়ার ডিভিশনের মাঠগুলির দিকে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা।